ওই যে মেইন রোড বাকি বানাও সকালের ব্রেকফাস্ট সবজি কাটাকাটি হয়েছে নাকি? আবার একটু দাঁড়াই। আমি 6 বছর কানাডাতে আছি, কিন্তু আমি কখনো বটি কিনিনি। মাত্র দরজাটা খুলেছি আর এই যে রাকুন, মা তোমাকে কালকে অনলাইনে আমি দেখিয়েছিলাম, এই যেটা হচ্ছে রাকুন, এটা হচ্ছে গার্বেজ খায়। আমাদের সারপ্রাইজ দিতে কে আসলো না, একটা আওয়াজ শুনছি, আমি মনে করছি এমনি নর্মাল কিছু না, আর এমনি একটু আগে রাকুন দেখছি, আমি তো আরো খুলবো না। তারপরে আমি আবার কল দিছি, তাহলে আর কি যেমন এক্সপ্রেশনটা শোনা যাবে না। হ্যাঁ, নক করলে তো আগে থেকে বুঝে ফেলবা যে আসছে কেউ। কি অবস্থা, আমরা ভেতরে ঢুকি, অনেক সবজি অনেক ফল। দেখো এদিকে ওই যে ওইটাকে আমরা লটকন বলতাম। মশলার সেকশন, বিভিন্ন টাইপের টি, চাইনিজ স্ন্যাক্স রাখা আছে। এখানে নর্মাল বিদেশি দোকানগুলোতে এত রকমের সি ফুড পাবেন না, যেটা এশিয়ান দোকানে পাবেন। কি সিস্টেমে আমরা চাবি বানাই, তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। যে চাবিটা রেডি হচ্ছে, কি আমরা বাজার করলাম, চলুন দেখি। এটা হচ্ছে একটা স্প্যানিশ ব্রেড, ভ্যানিলা স্পঞ্জ কেক। বলার সাথে সাথেই আধা ঘন্টার ভিতরে এগুলো দিয়ে গেছেন। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের প্রথম সকাল নতুন এয়ারবিএনবিতে, আর এই যে কত বড় জানালা, এটার জন্য আমি খুবই খুশি। কালকে অন্ধকারে এটা বোঝা যায়নি, তাই এই সুন্দর সবুজ গাছপালা দিয়েই ভিডিওটা শুরু করলাম। আর ওই যে মেইন রোড, এই পুরোটা হচ্ছে নেইবারহুড। এইদিকে আর এইদিকে মা ব্রেকফাস্ট বানাচ্ছে। মা কি বানাও? সকালের ব্রেকফাস্ট, রুটি, ডিম, হ্যাঁ সব রেডি হইতেছে। মা হচ্ছে বাংলাদেশে পরোটা বানাচ্ছে, মানে এটা ফ্রোজেন রেডি করা, ভাজতেছে। রান্নাঘরেও সুন্দর, রান্নাঘর থেকেও সুন্দর গাছপালা, আকাশ একটু দেখা যায়। সবজি কাটাকাটি হয়েছে নাকি, পালং শাক। আর আমরা কালকে একটু মশলাপাতি গুছিয়েছি এদিকটা। আর মা হচ্ছে কফি খেতে চেয়েছি, তাহলে দেখি কফি বানানো যায় নাকি। আর যে মার বটি, কোনো কিছু কাটলেই বটি, না ইও করি, চুরিও করো, কিন্তু বটিটা খুঁজো। তাও একটু বসি, আবার একটু দাঁড়াই। আমি 6 বছর কানাডাতে আছি, কিন্তু আমি কখনো বটি কিনিনি। এই যে মা এসে বটি খোঁজ শুরু করে দিছে। ক্যাপসিকাম দিবে, ডিমে নাকি? আচ্ছা, ক্যাপসিকামটা বেশ বড় না, যথেষ্ট বড়। হ্যাঁ আচ্ছা। আর ওইদিকে মার বেডরুমটাই যাই তোমার, এই দিকটা হচ্ছে ওয়াশরুম, দেখেছিলেন যে মার বেডরুম। কত রোদ দেখো, অনেক গাছ, প্রচুর বাতাস। হ্যাঁ আসলে এটা হচ্ছে ব্যাকইয়ার্ড ভিউ এখান থেকে। আর আমাদের বেডরুমে যাই, এই যে আমাদের বেডরুম, এই যে ফ্লোরে একটু বোঝা যাচ্ছে রোদ। দেখি এখান থেকে দেখা যায় কিনা, এই যে এখান থেকে দেখা যাচ্ছে তো, সবুজ সবুজ গাছপালা, গাছের পাতা রং। হ্যাঁ এখন হচ্ছে ফল শুরু হয়ে যাচ্ছে, তাহলে গাছের পাতার রং দেখা দিচ্ছে। আর যে পাশের ঘরে ওনারা সুন্দর বাগান করেছে, এখান থেকে দেখা যায়। আর মার রান্নাঘর থেকে মা একটু পরপর কি দেখো, তোমার রান্নাঘর থেকে তুমি এই পাশ থেকে কি দেখো? এই পাশে থেকে আমি এই যে দাঁড়িয়ে রান্না করে পারি, বসে রান্না করা পারি, এখান থেকে বাইরে ওই বাস যেতেছে, গাড়ি যেতেছে, সব দেখা যায়। এই যে মা হচ্ছে এখান থেকে ওই বাইরেটা দেখে, গাছপালা, অনেক বাতাস তো, অনেক জোরে জোরে গাছপালা দুলতেছিল। এই যে আমি মাত্র দরজাটা খুলেছি, আর এই যে রাকুন, মা তোমাকে কালকে অনলাইনে আমি দেখিয়েছিলাম,
এই যেটা হচ্ছে রাকুন, এটা হচ্ছে গার্বেজ খায়। দরজা খোলাই যাবে না। দেখছো কত বড়? ও মাই গড, কত বড় রাকুন! এটা যদি দরজা খোলে আমি আমার সামনে দেখতাম আমি শেষ। দরজা সবসময় বন্ধ রাখতে দিই। হ্যাঁ, আমি ভাবলাম একটু বাইরে যাই, এখানে চেয়ারটায় বসি বা বাইরেটা একটু ঘুরে দেখি মেইন গেস্ট। আমাদের সারপ্রাইজ দিতে কে আসলো কাজে থেকে? কারণ এটা হচ্ছে লাঞ্চ টাইম আর এটা হচ্ছে না, আমি তো আমরা হচ্ছে লেট করে উঠেছি, আমরা মাত্র ব্রেকফাস্ট করতেছিলাম আর ওর লাঞ্চ টাইম, ও হচ্ছে লাঞ্চ টাইম শেষ, কিন্তু এটা ওর লাঞ্চ না, আমাদের সাথে একটু খেতে বসছে। তো আমরা হচ্ছে আমরা যখন লাঞ্চ খাবো ও তখন লাঞ্চ খাবে। আমি খালি আর কি দেখা দিতে আসছি, কিন্তু কাছে হ্যাঁ, it's just 7 minutes আর ব্রেক আছে, সো আমাদের সাথে দেখা করে গেল, আমরা জানতাম না। আমি খুবই খুশি। আমি একটা মঙ্ক ফ্রুট, আমি এই সুগারটা খাই, এটা হচ্ছে মানে ইনসুলিন স্পাইক করে না, এটা হচ্ছে একটা ফ্রুট দিয়ে বানানো, এটা আমি খাই। এটা খুঁজে পাচ্ছিলাম না, তো ওকে ফোন দিয়েছি যেটা কোথায়, ও বলে কি যে দরজা খোলো, আমি দেখিয়ে দিই। মানে দুষ্টু, আমাকে কল দিছিলাম ধরি নাই, হ্যাঁ যে আমি একবারে আসবো, আইসা নক করতেছি খুলে না, তাই আমি আবার কল ব্যাক করছি। নক শোনা যায় না, একটা আওয়াজ শুনছি, আমি মনে করছি এমনি নর্মাল কিছু না, আর এমনি একটু আগে রাখুন দেখছি, তো আমি তো আরো খুলবো না। তারপরে আমি আবার কল দিচ্ছি, তাহলে আর কি যেমন এক্সপ্রেশনটা শোনা যাবে না, হ্যাঁ নক করলে তো আগে থেকে বুঝে ফেলবা যে আসছে কেউ, সে হলে পুরো এক্সপ্রেশনটা নিতে হবে। ওকে, একটা মালটা খাও, খাই না। আর এই যে লাড্ডু, এই যে আর এটা হচ্ছে আমার লাড্ডু। ওকে, যে ও যাওয়ার সময় আমার চোখে পড়লো সরাসরি যে এখান দিয়ে আবার আরেকটা মেইন রোড আছে, ওই যে ট্রেন যাচ্ছে না, পরে দেখি মেইন রোড, এটা শুধু সরি, এটা শুধু রেল লাইন। আচ্ছা, আর কত সারপ্রাইজ পাবো আজকে? কি অবস্থা, ট্রেন লাইন, আবার বিকালে দেখা হবে। থ্যাংক ইউ। তোমরা লাগাবে? হ্যাঁ হ্যাঁ, ও সুন্দর হাওয়া। বাই। হ্যাঁ, বাবা বেশ ঠান্ডা, তো ঘরের ভেতর থেকে বোঝা যায় না। চুপ করে এই পর্যন্ত চলে এসছে, তারপর বলে কি দরজা খোলো। বাই। আবার সন্ধ্যায় আমরা চার্চে থেকে তারপর একটা চাইনিজ মার্কেটে যাব, ওইটা শেয়ার করবো সবার সাথে। আজকে আমাদের সিম্পল মেনু, ডিম দিয়ে ডাল, ধনে পাতা দিয়ে, আর এখানে আলুর ভর্তা মজা করে মাখা হয়েছে, শসা আর এই যে ভাত। বিকালে আমরা বাজারে যাব, তো এখন আমরা লাঞ্চটা করে নিই। আমরা চার্চে যাব, বাইরে মার জন্য ওয়েট করছি, আর রোদে তাকাতে পারছি না। রেডি? আমরা চার্চ শেষে এখন তো বাজারে যাব, চাইনিজ দোকানে। এটাতে আগে কখনো যাইনি, আমাদের নিয়ে যাবে অ্যালেক্স। আর যে পিছনে মা, আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই আমি এটা ভিডিওটা শুরু করলাম, আকাশটা এত সুন্দর। হ্যাঁ, আমরা চলে এসেছি চাইনিজ মার্কেটটাতে, এটা হচ্ছে প্যাসিফিক মার্কেটটার নাম।
আচ্ছা, আমরা ভেতরে ঢুকি। আমাদের কাছে নতুন এইদিকে স্যান্ডেল রাখা, এখানে কিছু মশলা রাখা, অনেক বড় দোকানটা। এইদিকে হচ্ছে টাকা দেওয়ার জায়গা, আর এখান থেকে শুরু। অনেক ফ্রুটস আছে। মা, পিস ফল, এই যে এটাকে আমরা পিস ফল বলি আমাদের গ্রামের, এটাই আমি জানি। হ্যাঁ, অনেক সবজি, অনেক ফল। দেখো এদিকে ওই যে ওইটাকে আমরা লটকন বলতাম, তারপর এটা আবার আরেক রকমের ফল, কি রামবুটান, ড্রাগন ফ্রুট, কামরাঙা, এটাও, এই যে পেয়ারা, অনেক ফ্রুটস। এদিকেও ফল সবজি রাখা, কিউই, পেয়ারা, ড্রাগন ফ্রুট। এদিকে আবার গাজর, স্যালারি, ফুলকপি, বেগুন, শসা, ক্যাপসিকাম, পালং শাক, র্যাডিশ, মাশরুম, ভুট্টা, চায়তি, বিনস, মিষ্টি কুমড়া, জুকিনি, বরবটি, কলার মোচা, ঢেঁড়স, বিভিন্ন রকমের স্কোয়াশ, অনেক ধরনের বিদেশি মরিচ, বিভিন্ন প্রজাতির মাশরুম, আরও অনেক অনেক সবজি, মানে বলে শেষ করা যাবে না। র্যাডিশ হচ্ছে মূলা জাতীয় সবজি, তবে এটা মূলার মতো তীব্র স্মেল নেই। এটা সালাদ হিসেবেও খাওয়া যায়, খুবই মজা। আর চায়তি অনেকটা লাউ জাতীয় সবজি, তবে এটা কাটার সময় অবশ্যই গ্লাভস পরে নেবেন, তাহলে হাতে অনেক কষ্ট লাগতে পারে। চাইনিজ দোকানে এত ভ্যারাইটি রকমের ফল সবজি থাকে, চুজ করাটাই প্রবলেম হয়ে যায়। এটা কি রোস্টেড? রোস্টেড হলে এটা আমি নিব যদি ভালো হয়। এই কমলাগুলো নিব মা, এই কমলাগুলো। এদিকে স্ন্যাক্স। দোকানটা এত বড়, সব জায়গায় ঠিকঠাক মতো হাঁটতে গেলে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। এদিকে হচ্ছে চকলেট, বিস্কুট, পুডিং এর সেকশন, বিভিন্ন রকমের সস, ক্যান প্রোডাক্টস, নুডলসের সেকশন, ড্রাইড নুডলস, ইনস্ট্যান্ট নুডলস। আরেকদিকে হচ্ছে মশলার সেকশন, বিভিন্ন টাইপের টি, চাইনিজ স্ন্যাক্স রাখা আছে। ক্যাঙ্গারুর লেজ, ওয়াও, কই? আচ্ছা, ও যেটাতে ভুনি খাওয়া যাবে না, ভুনির পিস ওইগুলো নাকি? মাসলে ভালো হইতো এই পাশটাতে। বেশ ভালো মাংস এদিকে। Do you make like small pieces? Do you make small pieces? As small as you can, like a small cube. মাংসের সেকশনটা তো দেখলেন, আর যে মাংস চুজ করব সেই মাংস হচ্ছে ওনারা কেটে দিবেন। এদিকে আরও আছে অনেক টাইপের চাল, আর এদিকে হচ্ছে ডেইরি প্রোডাক্ট। ফ্রোজেন সেকশনের দিকে বিভিন্ন রকমের মাছ, সি ফুড, নানা রকমের জুস আছে। এখানে নর্মাল বিদেশি দোকানগুলোতে এত রকমের সি ফুড পাবেন না, যেটা এশিয়ান দোকানে পাবেন। ওইদিকে আবার বেকারি সেকশন, ডেলি পেস্ট্রিজ আছে, অনেক রকমের কেক, স্ন্যাক্স, রুটি। এদিকে আবার আরেকটা সেকশন যেখানে হচ্ছে ফ্রেশ ফুড সার্ভ করছে, আর এদিকে আছে নানা রকমের সুশি, আবার হট ফুডও সার্ভ করছে। যার যেটা পছন্দ প্যাকেট নিয়ে সামনে বিল দিতে হবে। আর এখানে বেকারি আইটেমগুলো অনেক ইউনিক আর অনেক মজার ছিল। এদিকে হচ্ছে আরো কিছু স্ন্যাক্স, চিপস এগুলো রাখা, এছাড়াও আরো ফুল গাছ আর নানা রকমের গাছ রাখা ছিল। আর আমরা বাজার থেকে কি কি কিনলাম সবই আপনাদের বাসায় গিয়ে দেখাচ্ছি।
আমরা ওয়ালমার্টে আসছি চাবি বানাতে। আর এখানে কি সিস্টেমে আমরা চাবি বানাই তাই ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। স্ক্যান করতেছে আর কি, যেমন চাবির দাঁতগুলি উপর দিকে দিয়ে ইনসার্ট করে ধরে রাখতে হয়। আর এখন যেরকম তারপর এখন সে যেখানে নিচে স্ক্যান করছে, এখন ওই মডেলের মধ্যে কি কি অপশন আছে এটা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা চুজ করতে পারি কোন মডেলটা আমরা লাইক করতেছি। এটা যেহেতু মাত্র 5 দিনের জন্য, তাহলে জাস্ট ফর এয়ারবিএনবি। হ্যাঁ, মেক মাই কি দুইটা নিলে আরেকটা এক্সট্রা ফ্রি, কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, আমাদের একটাই দরকার। তাহলে এখন হচ্ছে তারপর আর কি বানাবে, এই যে এখানে বানাবে নিচে। হ্যাঁ, এই যে এই দিক দিয়ে হচ্ছে চাবিটা তৈরি হবে। কপি ইঙ্কি ফটোকপি। হ্যাঁ হ্যাঁ, যে চাবিটা রেডি হচ্ছে। এখানে সব ডিজাইনের সব ক্যাটাগরির কি রাখা আছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে কিটা। হ্যাঁ, এই যে আমাদের চাবি রেডি। আমরা বাজার করে ঘরে ঢুকতেছি। যে মার হাতে অনেক বাজার, ওর হাতেও। এখন অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আমরা এখন খেয়ে নিব। তো কালকে বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে, তাই কালকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। কি কি বাজার করলাম তাই ওইটা আর দেখানো হয়নি। ভাবলাম যে আজকে ওগুলো শেয়ার করি, কি কি আমরা বাজার করলাম। চলুন দেখি। এগুলো হচ্ছে আমাদের বাজার। এখানে ডিম রাখা, সকালে আমরা 2টো ডিম খেয়ে ফেলেছি। আর এটা হচ্ছে একটা নিমকি, এটা লটকন বলি আমরা, তো টক মিষ্টি ফলটা। এটা হচ্ছে, এটাকে আমরা পিস ফল বলি, জানি না কে কি বলেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের অঞ্চলে কি বলে এই ফলগুলোকে। এটা হচ্ছে একটা সিঙ্গাপুরি নুডলস। আর এটা হচ্ছে একটা স্প্যানিশ ব্রেড, এটা আগে কখনো ট্রাই করিনি, সো এটা আমরা খেয়ে দেখবো কিরকম। মাও খাইনি আগে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা সেসেমি দেওয়া, এটা একটা বিস্কিট। এগুলো চাইনিজ মার্কেট প্যাসিফিক যেখানে আমরা গেলাম ওখান থেকে নেওয়া। এটা একটা ড্যানিশ এরকম ছিল না লেখা, ড্যানিশ উইথ চিজ। এটা বেশ মজার। আমি আর মা একটা খেয়েছিলাম সকালে, আর অ্যালেক্স একটা নিয়ে গেছে স্ন্যাক্সে। এটাও একটা সেসেমি দেওয়া ব্রেড, বেশ ভালো লাগে আমার সেসেমি দেওয়া ব্রেডগুলো। আর এটা হচ্ছে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। এটা ভেবেছিলাম যে কালকে রাতে খাওয়ার পরে আমরা ট্রাই করব, কিন্তু পেট ভরে গেছে আর খাওয়া হয়নি। এটা হচ্ছে স্প্রিং রোল ক্রিম, চা কফিতে দিয়ে খাওয়া যায়। এটা ওয়ালমার্টেও পাওয়া যায়। এটা হচ্ছে ফ্রোজেন রোল। এটা কয়েকটা জিনিস বাঙালি দোকান থেকে নেওয়া। এই রোলটা একদম দেশের মতো, উপরে যে বাংলাদেশের রোলগুলো যেরকম হয় আর কি, এই ভিতরের পুরটা না, বাইরের লেয়ারটা যেরকম হয় ওইটা ঠিক বাংলাদেশের মতো করেই বানানো, কারণ এটা বাংলাদেশিরাই বানিয়েছে। এটা খুবই মজার রোল। এটা হচ্ছে পারাঠা, ফ্রোজেন পারাঠা। এটা করলা, এখানে হচ্ছে গ্রিন চিলি কাঁচামরিচ রাখা। এটা হচ্ছে শিম বলি, শিম। এটা হচ্ছে কচু শাক। আর এটা হচ্ছে পটল। এটা হচ্ছে 2 কেজির ওজনের পাঙ্গাস মাছ, ওনারা কেটে দিয়েছেন। মা সকালে একটু আগেই ধুয়ে হলুদ লবণ মাখালো। কিছুটা খাওয়া হয়েছে 2 কেজির উপরে। হ্যাঁ, 2 কেজির উপরে। আর এটা হচ্ছে পর্ক, শুকরের মাংস। এটাও মা মশলা দিয়ে মাখিয়ে রাখলো। সো
এগুলাই হচ্ছে আমাদের বাজার। এটা হচ্ছে এই ফ্রোজেন রোলটা বাংলা দোকান থেকে নেওয়া হয়েছে। তারপর মাছটা বাংলা দোকান থেকে নেওয়া হয়েছে। আর পটল, এটা হচ্ছে বাংলা দোকান থেকে নেওয়া হয়েছে। আদার দেন দিস সবগুলোই হচ্ছে প্যাসিফিক দোকানটা থেকে শপিং করা হয়েছে। সো এগুলাই হচ্ছে আমাদের বাজার। আর ওই মাছটা মা কিছুটা ভেজেছিল, কিছুটা খাওয়া হয়েছে। আর এই 3 পিস এখানে আছে। একটা জিনিস মিসিং হয়ে গেছে দেখানো, এটা হচ্ছে আমরা পাটাপুতা বলি। সেটা বাঙালি দোকান থেকে নেওয়া। আগের বার যখন দোকানে গিয়েছিলাম তখন শুধু এটা ছিল, পাটা ছিল না। সেটা দেখে আমাদের খুবই ফানি লেগেছিল যে এটা দিয়ে শুধু কি করব। সো এবার আমরা এটা পেয়েছি। সো এটাও আমরা বাঙালি দোকান থেকে কিনেছিলাম। একটু আগে এয়ারবিএনবি থেকে আমাদের এগুলো দিয়ে গেছে। এই জিনিসগুলো কম ছিল বা কিছু কিছু জিনিস ছিল না, তাই উনি নতুন কিনে এগুলো আমাদের দিয়ে গেছেন। এখানে যে বিভিন্ন ধরনের স্পুন, স্প্যাচুলা এগুলো আছে। এটা হচ্ছে একটা রাইস কুকার, আর এটা বিভিন্ন ধরনের পটস অ্যান্ড প্যানস। আর এটা একটা চামচ। এটা বোল দিয়ে গেছিল স্টিলের, বেশ ভালো আর কনভিনিয়েন্ট। বলার সাথে সাথেই আধা ঘন্টার ভিতরে এগুলো দিয়ে গেছেন। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Thanks for watching Delightful Highlights. Love from Alex and Sarah and my mom as well. Bye bye.